কোনো এক দুপুরেই কোনো এক বাঙালি গৃহবধূ হয়তো দুধের ছানা কাটিয়ে বেশ করে সর্ষে কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে সেই ছানার সাথে সর্ষের তেল সহযোগে মিশিয়ে কলা পাতা বা লাউ পাতায় মুড়ে বানিয়েছিলেন এই অনবদ্য নিরামিষ পদটি, ছানার পাতুরি। স্রষ্টাকে কেউ মনে রাখেনি হয়তো, কিন্তু তার সৃষ্টি বাঙালি রন্ধনশিল্পের তালিকায় অমর হয়ে রয়ে গেছে। ছানার পাতুরি বানাতে প্রথমেই 1 লিটার দুধকে দই দিয়ে কাটিয়েছি। তারপর ছানাটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা করে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি। ঘরে টক দই না থাকলে ভিনিগার বা লেবু দিয়েও আমি ছানা কাটিয়ে থাকি। টক দই দিয়ে ছানা কাটালে ছানাটা ভীষণ সফট হয়। দুধ কাটিয়ে কতটা ছানা পাওয়া যাবে সেটা নির্ভর করে দুধের কোয়ালিটির উপর। এত বছর প্রবাসে থেকেও শিকড়কে কিন্তু ভুলিনি। তার টানেই মাঝে মাঝে এইরকম মন কেমন করা রেসিপিগুলো আমার রান্নাঘরে শোভা পায়। ছানার পুতুলের মুখটা টাইট করে বেঁধে জল ঝরতে দিয়ে পাতুরির মশলাটা বানিয়ে ফেলি। প্রথমে কাজু, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত নুন দিয়ে বেটে নিলাম। তার মধ্যে আবার 4 টেবিল চামচ জল ঝরানো টক দই মিশিয়েও বেটে নিলাম। শেষে জল ঝরানো ছানাকে মশলার সাথে ব্লেন্ডার জারে দিয়ে মিহি করে বেটে নেব। শেষে ছানার মিশ্রণটাতে সর্ষের তেল মিশিয়ে নেব। এবার কলা পাতাকে টুকরো করে কেটে ধুয়ে আগুনে দুপিঠ সেঁকে রেডি করে নিলাম। এইভাবে কলা পাতাকে আগুনে সেঁকে নিলে ভাঁজ করলেও কিন্তু ছিঁড়ে যাবে না, আর পাতুরির ভেতরের স্টাফিং ওই ফাটা অংশ দিয়ে বেরিয়েও পড়তে পারবে না। এটা কলা পাতায় 1.5 থেকে 2 টেবিল চামচ ছানার মিশ্রণ রেখে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প সর্ষের তেল ছড়িয়ে প্যাকেটের মতো করে মুড়ে সুতো দিয়ে ভালো করে আমি বেঁধে নিলাম। মানে 1 লিটার দুধ থেকে আমি 6টা পাতুরি পেয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে অল্প তেল ছড়িয়ে একে একে পাতুরিগুলো ঢাকা দিয়ে লো হিটে প্রথমে 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। 7 মিনিট পর প্যানের ঢাকনা খুলে পাতুরিগুলো উল্টে দিলাম। তারপর ঢাকা দিয়ে আবার লো হিটে 7 মিনিট রান্না করে নিলাম। পাতুরিটা রেডি হয়ে গেছে। আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। গরম ভাতের সাথে মেখে খেতে এতটাই ভালো লাগে যে আমার বাড়িতে সবাই নিরামিষের দিনে এটা খুবই ভালোবেসে খায়। আবার নেক্সট নিরামিষের দিনে বানানোর ডিমান্ডও করে থাকে। এত সুন্দর নিরামিষ পদ উপহার দেওয়ার জন্য সেই অখ্যাত স্রষ্টাকে জানাই আমার প্রণাম।